नमस्कार बंधुरा सुतपार हेसेले आपनादेर सबाइके स्वागत जानाच्छि। जन्माष्टमी स्पेशल हिसाबे आमी मात्र 2 कप छोलार डाल दिए एकटा लाड्डुर रेसिपि आपनादेर सामने निये हाजिर हयेछि। आमादेर हातेर काछे सब समय नाना रकम मिष्टि किन्तु अवेलेबल थाके ना, ताई एकदमई घरोया किछु उपकरण दिए गोपालेर जन्य এই সুস্বাদু লাড্ডুর রেসিপিটা আপনারা আমার আজকের ভিডিও দেখে বানিয়ে নিন। আমি এখানে মেজারিং কাপ মেপে 2 কাপ ছোলার ডাল প্রায় 2 থেকে 3 ঘন্টা জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে আমি এই ছাঁকনির মধ্যে প্রায় 15 থেকে 20 মিনিট জল ঝরিয়ে রেখেছিলাম। এখানে ছোলার ডালটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এই ছোলার ডালটাই আমি দুবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিহি করে গুঁড়ো করে নেব। এবার দেখুন গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে এনে তার মধ্যে 2.5 থেকে 3 টেবিল চামচ ভর্তি করে আমি ঘি গরম করতে দিলাম। ঘিটা যখন গলে যাবে এর মধ্যে আমি কিছু কিশমিশ আর পেস্তা কুচি করে রেখেছিলাম সেটাই একদমই হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যে ছোলার ডালটা আমি পেস্ট করে নিয়েছি সেটা অল্প অল্প করে আমি ঘিয়ের মধ্যে দিতে থাকবো। ছোলার ডালটা দেখলে আপনারা বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু ছোলার ডালটা মিক্সার গ্রাইন্ডারে পেশার সময় কোনো রকম জল ব্যবহার করিনি। 2 থেকে 3 বার আপনারা অল্প অল্প করে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটা কিন্তু পেস্ট করে নেবেন। সবটা ছোলার ডালই আমি আস্তে আস্তে করে কড়ার ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো অবস্থাতেই আমি খুব ভালো করে ঘিয়ের সঙ্গে ছোলার ডালটা ভাজতে থাকবো। আপনারা দেখলে বুঝতেই পাচ্ছেন ছোলার ডালটা প্রায় 9 থেকে 10 মিনিট ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করার ফলে একদমই কিন্তু ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে আর খুব সুন্দর একটা ছোলার ডালটা ভাজারও গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ছোলার ডালটা একটু ঠান্ডা হতে দেব। আরেকদিকে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে যে মেজারিং কাপ মেপে আমি ছোলার ডালটা নিয়েছি সেই কাপ মেপেই 1.5 কাপ চিনি আমি কড়ার মধ্যে নিয়ে নিলাম। তারপর ওই কাপ মেপেই 1/2 কাপ জল চিনির মধ্যে দিয়ে দিলাম। এবার খুব অল্প পরিমাণ ফুড কালার আমি এই শিরার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি অনবরত একটা হাতা বা খুন্তি দিয়ে শিরাটা একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিনির শিরাটা আমি অনবরত নাড়াচাড়া করতে থাকবো। এবার দেখুন এই শিরার মধ্যে খুব অল্প পরিমাণ আমি দারচিনির গুঁড়ো দিয়ে দেবো। তারপর আবারও খুব ভালো করে আমি এই শিরাটা একটু ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট শিরাটা জাল দেওয়ার পর চিনিটা কিন্তু দেখুন একদমই গলে গেছে আর শিরাটাও এখানে আমার রেডি হয়ে গেছে। এই রেসিপিটার জন্য শিরাটা আমি হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি, একটু চিটচিটেই হলে হবে, বেশি যে তার ব্যাপারটা হয় সেটা না হলেও চলবে। এখানে আমি ছোলার ডালটা ঘিয়ে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে 2 বার করে আমি মিক্সার গ্রাইন্ডারে আরেকবার করে গুঁড়ো করে রেখেছিলাম। সেই গুঁড়োটাই এবার আমি আস্তে আস্তে করে এই চিনির শিরাটার মধ্যে দিতে থাকবো। চিনির শিরার মধ্যে এইটা কিন্তু আমি ঠিক এইভাবে আস্তে আস্তে করে মেশাতে থাকবো আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো থাকবে। খুব বেশিক্ষণ সময় ধরে চিনির শিরার মধ্যে এই ছোলার ডালের পেস্টটা কিন্তু আমি নাড়াচাড়া করব না। আপনারা দেখতেই পাচ্ছেন 4 থেকে 5 মিনিটের মধ্যে এটার কিন্তু একটা রং চলে এসছে।
ঠিক এই সময় ওপর থেকে আমি ভেজে রাখা কিশমিশ আর পেস্তাটা ছড়িয়ে দেবো আর হাফ চামচ ঘি দিয়ে দেবো। তারপর সবটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এই ছোলার ডালের যে মিশ্রণটা তৈরি করেছি সেটা একটু ঠান্ডা হতে দেব। লাড্ডুর জন্য আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা যেন খুব বেশি ঠান্ডা না হয়ে যায়। একটা থালার মধ্যে মিশ্রণটা ঢেলে নিয়ে আমি একটু হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। আর দেখুন একটু বেশি করে মিশ্রণটা হাতে নিয়ে আমি এইভাবে হাতের মধ্যে একটু মুঠো মুঠো করে চেপে নেব। আর দেখুন একটা লাড্ডুর আকারে তৈরি করব। ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে আমি সুন্দর করে গার্নিশিং করে নিলাম। দেখুন বন্ধুরা, একটা লাড্ডু কিন্তু আমার শেপ দেওয়া হয়ে গেছে। ঠিক একই রকমভাবে সবকটা লাড্ডুই কিন্তু আমি আস্তে আস্তে করে তৈরি করে নিয়েছি। আর গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটা করে পেস্তা কুচি দিয়ে দিয়েছি। তাহলে দেখুন বন্ধুরা, জন্মাষ্টমী স্পেশাল হিসাবে গোপালের জন্য আমি কিন্তু লাড্ডুগুলো তৈরি করে ফেলেছি। হাতের কাছে নানা রকম মিষ্টি না পাওয়া গেলে মাত্র এই কটা উপকরণ দিয়ে আপনারা কিন্তু গোপালের জন্য লাড্ডু তৈরি করে ফেলতে পারেন। আমি দেখুন আপনাদের একটা লাড্ডু ভেঙে দেখাচ্ছি। দেখুন লাড্ডুটা কিন্তু খুব সুন্দর ভেঙে গেল আর গুঁড়ো হয়ে গেল না। এর থেকে বুঝে নিতে হবে লাড্ডুর পাকটা একদমই ঠিকঠাক হয়েছে। আর দেখুন বন্ধুরা, লাড্ডুর মধ্যে একটা সুন্দর রঙও এসছে। আমি সবসময় চেষ্টা করি আমি বাড়িতে যেমন সহজভাবে প্রতিটা রান্না করি আপনাদের সঙ্গেও সেরকমভাবে শেয়ার করতে। আশা করি বন্ধুরা আপনাদের আমার রেসিপিগুলো ভালো লাগে। যদি ভালো লেগে থাকে প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক করে ভিডিওটা পুরোটা দেখবেন। আর অবশ্যই করে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সুতপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। নমস্কার।